হ্যালো, আমরা এখন খেতে বসলাম দুপুরের খাবার। তো সকালে একটা মিস্টেক হয়েছিল আমার, যেটা হচ্ছে গিয়ে সকালে আমি টিকা বাজতে ভুলে গেছি। খাওয়া দাওয়া প্রায় শেষ, তখন মনে হয়েছিল টিকা বাজেনি। তো এখন বাজলাম, অনেকের খাওয়া শেষ, কিছু মানুষ বাকি, ওদের জন্য টিকা আছে। আর এখানে আমি আমার জন্য নিয়ে নিলাম টিকা রোস্ট। আর এখানে ভাত রান্না করলাম, সালাদ আছে, ওদের ভাইয়া খাচ্ছে। ওখানে রোস্ট, খাসির মাংস গরম করে নিলাম। খাসির মাংসটা মুগ ডাল দিয়ে প্রথম ভাবছি কেমন না কেমন হবে, কিন্তু অনেক মজা হয়েছে। এখন হচ্ছে গিয়ে বিসমিল্লাহ করব টিকা দিয়ে। তো সাথে একটু রোস্ট নিয়ে নিই। আজকে যা যাই রান্না করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে সবাই অনেক পছন্দ করছে, অনেক পছন্দ করছে। মাংসটা রোস্টটা এত মজা হয়েছে। অনেক মজা টিকাটা সকালে খেলে আরও ভালো লাগতো। আমি এখন ভাত খেতাম, শুধু টিকা বাচ্চা দেখা পোলাও নিলাম না, এখন শুধু খাসির মাংস দিয়ে ভাত খেতাম। টিকা আর রোস্ট দিয়ে যদি পোলাও না খাই তাহলে তা হইলই না। এখনকার মরিচগুলো তেমন একটা জাল থাকে না। কিছু লাগবে লাগলে বলবো। গরম লাগতেছে আবার। সালাদ কিন্তু ভালো লাগবে না। ভাবছিলাম দুপুরবেলা পোলাও খাবো না, যেহেতু সকালে খাইছি, কিন্তু টিকা বাজার পর কেন জানি না পোলাও খেতে মন চাইতেছিল। তো পোলাও আর রোস্ট নিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে এক মুঠো ভাত নিয়ে একটু খাসির মাংস খাই, কারণ খাসির মাংসটা তো একটু খালি খাইছি, ভালো লাগছে। তো ভাত দিয়ে কীরকম লাগে এটা তো দেখতে হবে। তো অল্প একটু ভাত নিয়ে ডাল মেখে নিলাম, তারপর মাংস মিলিয়ে খেয়ে দেখলাম অনেক মজা। কী আর বলবো, এতটা ভালো লাগছে, আমি ভাবি নাই যে মুগ ডাল দিয়ে খাসির মাংসটা এত মজা হবে। আমি প্রথমবার রান্না করছি। আচ্ছা, আপনাদের বাসায় রোস্ট রান্না করলে কি মুরগির পা তারপর গলা এগুলো দিয়ে দেওয়া হয় রোস্ট রান্নার সময়? আমাদের বাসায় তো দিয়ে দেওয়া হয়। খাওয়া দাওয়ার পর দেখা যায় আমরা বসে বসে এই পা আর গলাগুলো খাই, অনেক বেশি ভাল লাগে। আর এই লেবুগুলোর কথা আর কী বলবো, মানে কিছু মানুষ থাকে না থ্যাতা, যতই কথা বলে গায়ে লাগে না। তো এই লেবুগুলোর অবস্থা এরকম, যতই চিপড়াই রস বের হয় না আর কি। তো যাই হোক, যতটুকুই রস ছিল অতটুকু বের করে ভাতটা মেখে খেয়ে নিলাম। লেবু ছাড়া তো খাসির মাংস একদম আমার কাছে মাংসের যে কোনো তরকারির সাথে লেবু আর সালাদ হলে অনেক বেশি ভালো লাগে আর কি। তো আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বাইরে ঘুরতে যাই নাই, বাসায় কাটাইছি সারাটা দিন, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।